আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। প্রিয় দর্শক বন্ধুরা, শাফিউল আলম নামে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, বাথরুম করার সময় রক্ত গেলে কি মেডিসিন নিতে হয়। ধন্যবাদ শাফিউল আলম ভাই আপনার প্রশ্নটি করার জন্য। যদিও প্রশ্নটি আপনি করেছেন, কিন্তু আমি মনে করি সবারই জানা উচিত এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে হতে হয়। কম বেশি ছোট বড় সবারই এই ধরনের প্রবলেম হয়ে থাকে। অনেকে ডাক্তারের কাছে যায়, অনেকে যায় না, রোগটি লুকিয়ে রাখে। কিন্তু এই রোগটি লুকিয়ে রাখার জন্য অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি ভবিষ্যতে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি জানাবো বাথরুম করার সময় যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে তাহলে আপনি কি করবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন ছিল, বাথরুম করার সময় যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে তাহলে কি মেডিসিন নিতে হবে। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাকে জানতে হবে যে বাথরুম করার সময় পায়খানার রাস্তা দিয়ে যে রক্তটি পড়লো সেটা কেন পড়লো। অনেক কারণে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে। যেমন পায়খানা যখন অতিরিক্ত কষা হবে, তখন জোরে যখন আপনি প্রেসার ক্রিয়েট করবেন তখন পায়খানার রাস্তাটি ফেটে গিয়ে সেখান থেকে ব্লাড যেতে পারে। কিংবা পায়খানার রাস্তায় কিছু রোগ হয়, যেমন ফাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, এই ধরনের কিছু রোগ হয়। সে কারণেও পায়খানার রাস্তা দিয়ে মাঝে মাঝে রক্ত যেতে পারে। প্রথমে আপনাকে আবিষ্কার করতে হবে, প্রথমে আপনাকে কনফার্ম হতে হবে আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত কেন পড়তেছে। এর যে কোনো কারণই হোক, আপনি মনে রাখবেন আপনাকে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একজন ভালো সার্জনের কাছে আপনি অবশ্যই যাবেন এবং সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনি কি ওষুধ খাবেন, কিভাবে আপনার লাইফস্টাইল হবে, কি ধরনের খাবার দাবার খাবেন, পায়খানা কিভাবে সবসময় নরম রাখবেন, সেই ব্যাপারটি আপনার ডাক্তার আপনাকে বলে দিবে। কিন্তু দর্শক বন্ধুরা, আমি আজকে প্রাথমিক চিকিৎসা কি করবেন পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেলে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক বন্ধুরা, পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত যায় তাহলে সেই ক্ষেত্রে ব্লাড বন্ধ করার জন্য, যে কারণে রক্ত যায় কিন্তু ব্লাড বন্ধ করার জন্য কিছু মেডিসিন আছে। তা হচ্ছে ক্যাপসুল ট্রাকজিল। আপনারা স্ক্রিনে একটু খেয়াল করেন, ক্যাপসুল ট্রাকজিল 500 মিলিগ্রাম। এটি সেবন করার নিয়ম হচ্ছে সকালে একটি, রাতে একটি। এই ক্যাপসুলটি সেবন করলে আপনার ব্লাডটা আস্তে আস্তে ফ্লো কমতে থাকবে। 2-3 দিন সেবন করার পরে কিন্তু ব্লাডটা বন্ধ হয়ে যাবে। কিংবা আপনি যদি ট্রাকজিল 500 মিলিগ্রামের না পান তাহলে জেনিক 500, এটাও সেই ট্রাকজিলে, এটা রেমেটা কোম্পানির। এটাও আপনি সকালে একটি, রাতে একটি সেবন করবেন। যদি ক্যাপসুল ট্রাকজিলটি না পান তাহলে আপনি ক্যাপসুল জিনিকটি সেবন করবেন, সকালে একটি, রাত্রে একটি। এরপরে আসি বন্ধুরা, যখন আপনার পায়খানার রাস্তা ফেটে যাবে সেটা রিপেয়ারিং করার জন্য আপনাকে একটা অ্যান্টিবায়োটিক কিন্তু গ্রহণ করা লাগবে। সেক্ষেত্রে আপনি ট্যাবলেট সিপ্রোসিন সকালে একটি, রাতে একটি, টানা 5 থেকে 7 দিন সেবন করতে পারেন। কিংবা যদি আপনার সিপ্রোসিনে কোনো প্রবলেম হয়, অনেক সময় সিপ্রোসিন খেলে অনেক রোগীর সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি জিমেক্স অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি প্রতিদিন একটি করে টানা 5 থেকে 7 দিন সেবন করতে পারেন। দর্শক বন্ধুরা, সেখানে আপনার পেইন হবে যদি পায়খানার রাস্তা ফেটে যায় বা যে কারণে হোক, সেখানে আপনার পেইন হবে। পেইন কমানোর জন্য আপনি ট্যাবলেট এসিক্লোফেনাক জাতীয়, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি রিজার্ভিক্স এসআর, যারা অ্যাডাল্ট তারা 200 মিলিগ্রামের এই ট্যাবলেটটি সকালে একটি, রাতে একটি ভরা পেটে সেবন করবেন। কিংবা যাদের বয়স একটু কম তারা রিজার্ভিক্স শুধু 100 মিলিগ্রাম সকালে একটি, রাতে একটি সেবন করতে পারেন। তাহলে আপনাদের ব্যথা বেদনাটি অনেকটাই কমে যাবে। আর দর্শক বন্ধুরা, সেই সাথে সাথে আপনাকে নজর রাখতে হবে আপনার পায়খানা যেন নরম থাকে। যে কয়দিন আপনার ট্রিটমেন্ট চলবে অন্তপক্ষে এই কয়দিন পায়খানা যেন নরম থাকে। যদি পায়খানা নরম না থাকে তাহলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, রিপেয়ারিং হওয়ার চান্সটা একেবারে কমে যাবে। সেজন্য কিছু সিরাপ আছে, কিছু ট্যাবলেট আছে, যেমন সিরাপ অ্যাভোলাক জাতীয়, সেই সিরাপগুলো সকালে 2 চামচ, রাতে 2 চামচ সেবন করতে পারেন। কিংবা আপনি প্রতিদিন রাত্রে শোয়ার সময় ট্যাবলেট ডুরালাক্স, 2টা ট্যাবলেট একসাথে শোয়ার সময় কিন্তু আপনি খেতে পারেন। সকালবেলা আপনার পায়খানাটা একেবারে পাতলা হয়ে বের হয়ে যাবে, পায়খানা কষা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিংবা আপনি ইসবগুলের বসি খেতে পারেন, পানিটা বেশি করে খেতে পারেন, শাকসবজি জাতীয় খাবার বেশি করে খেতে পারেন। শাকসবজি বেশি করে খেলে পায়খানাটা
নরম হয়। আমি যে ট্রিটমেন্টটা দিলাম সেই ট্রিটমেন্টের পরেও দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কোনো ঔষধই সেবন করা উচিত নয়। যদি একান্তই আপনারা ডাক্তার কাছে যেতে না পারেন তাহলে আমি যে ট্রিটমেন্টটা দিলাম সেই ট্রিটমেন্ট শুরু করে তারপরে আপনি ডাক্তারের কাছে চলে যেতে পারেন আরো উন্নত ট্রিটমেন্টের জন্য। তাহলে দর্শক বন্ধুরা আপনারা সবাই জানলেন পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত পড়ে কোনো কারণে তাহলে আমরা কি ওষুধ সেবন করব। দর্শক বন্ধুরা ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন, ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন। বন্ধুরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। তাহলে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, তুলে ধরবো সেই ওষুধের বিস্তারিত। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।